কবরের আযাব বড় ভয়ানক, কবরের আযাব অত্যধিক ভয়ানক। এই কবরের আযাবের ভিতরে সাপ বিচ্ছুর দংশন থাকবে, পোকামাকড়ের কামড় থাকবে, কিন্তু সবচাইতে বড় ডেঞ্জারাস আযাব হইল মাটির সাপ। কিসের সাপ? এই মাটি কাউরে রেহাই করতো না রে আব্বাজিরা, এই মাটি কাউরে ক্ষমা করবে না। যদি কোনো ইমানদার তাকে নেককার থাকে, তখন এই মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করবে, এছাড়া ভালো ব্যবহার কোনো আশা করা সম্ভবপর না। মাটিটা যখন চাপ দেয়, তখন এই মানুষগুলোর যে কবরবাসী আছে, এদিকে হাড্ডি আছে না নাই, এই হাড্ডিগুলো গিয়ে বাম সাইডের হাড্ডির ফাঁক দিয়া এইভাবে ঢুকা যায়, আবার এই সাইডের হাড্ডিগুলো এই সাইডের হাড্ডির এইভাবে ফাঁক দিয়া ঢুকা যায়। ঢোকার পরে মাটিটা দুই দিক থেকে এইভাবে চাপতে থাকে রে বাবা, চাপতে 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 মানুষটার একবারে শীতল ফিডার মতো চ্যাপটা করে ফেলে, শুটকির মতো চ্যাপটা করে ফেলে। এই যে দেখা যাচ্ছে দাঁড়া আসেনি, দাঁড়া আসেনি, আসেনি, এই দাঁড়ার সঙ্গে প্রত্যেকটা ছাতনা জোড়া লাগানো আছে। আমাদের দেশে দেখবেন ইঞ্জিলের সঙ্গে নাট বল্টু আছে, আছে না নাই? আপনার আমার বডির ভিতরে কিন্তু নাট বল্টু নাই, আল্লাহ পাক কুদরতি ভাবে জোড়া দিয়া রাখছে। একজন মানুষের 360টা জোড়া আছে। কয়টা? 360টা জোড়া আছে। এক একটা জোড়ার জন্য 2 জন করে ফেরেশতা নিযুক্ত করছে। 360টা জোড়ার জন্য 720 জন ফেরেশতা। এত ফেরেশতা থাকার পরেও পাপের কোনো অভাব নাই, খালি পাপ আর পাপ। কথা কোনা অভাব আছে? মার কথা শুনে না, এটা একটা পাপ। বাবার কথা শুনে না, এটা একটা পাপ। হাঁটতে গেলে পাপ হয়, গুনাহ হয়। চোখ দিয়ে তাকাইলে গুনাহ হয়। মুখ দিয়া কথা বলতে গেলেও গুনাহ হয়ে যায়। হাত দিয়া ধরলেও গুনাহ হয়ে যায়। পা দিয়া হাঁটলেও গুনাহ হয়ে যায়। কান দিয়া শোনার পরেও গুনাহ হয়ে যায়। ঠিক কিনা কর? এগুলি তো অজান্তে, এগুলি তো বোঝা যায় না। বাবাজিরা রে, ও আমার পর্দা নিশিনী মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়া পয়সা যান। নবীজি যখন এই কবরের আযাবের মাটির চাপের আলোচনাটা করতেছেন, এই চ্যাপ্টারটা যখন হইয়া যাইব, মাটি দুই দিকে সইরা যাইব, আবার উত্তর দক্ষিণে চাপতে থাকবো। চাপতে চাপতে যখন মানুষের পায়ের গিরালিতে জোড়া আসেনি, খুললা যাইব, হাঁটুতে জোড়া আসেনি, খুললা যাইব, ও এইভাবে উড়াতে জোড়া আসেনি, এটাও খুললা যাইব, কোমরে জোড়া আসেনি, খুললা যাইব, দাঁড়ার যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া খুইলা আলগা আলগা হইয়া যাইব। সুবহানাল্লাহ কন্যা গিলিয়া। হাতের জোড়া সুইটা যাইব, একেবারে মানুষের হাড্ডিগুলো এইভাবে যখন ছুটতে থাকবে মাটির চাপের দ্বারা, এই মানুষটা কবরের ভিতর থেকে জীবিতদের কাছে চিৎকার দিতে থাকে, কে আছো রে? ও আমার আওলাদরা, আমারে বাঁচাও, আমাকে হেফাজত করো। আরে কেমন ভাবে সাহায্য কামনা করতে থাকবে। বাজান, দুনিয়ার জমিনে কোন শিশু বাচ্চা যদি পানিতে পড়া যায়, পানিতে পড়লে বাঁচার জন্য সাহায্য চায় কিনা? জোরে কন্যা, সাহায্য চায় কিনা? সাগরে ডুইবা গেলে বুঝের মানুষ যেমনি ভাবে সাহায্য কামনা করে, কবরের মানুষটা বিপদে পড়ার পরে, এইভাবে আযাবে পড়ার পরে জীবিতদের কাছে এইভাবে সাহায্য কামনা করে। কেউ আর সাহায্য করতে পারে না, কারো এই সাহায্য করার ক্ষমতা নাই। ওই বিপদ থেকে একমাত্র সাহায্য করার তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আপন আর আপন কে সুজন,
মন তারে চিনলা না। কবর দেশের খবর লইলা না, কবর দেশের খবর লইলা না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ঠিক কিনা গো? কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি। ভাই বন্ধু খবর জাননি, কিছুই কইলা না। কবর দেশের খবর লইলা না, কবর দেশের খবর লইলা না। আপন আর আপন কে সুজন, মন তারে চিনলা না। কবর দেশের খবর লইলা না, কবর দেশের খবর